বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি। দেখো রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি উচ্ছেটার মধ্যে লবণ আর হলুদ একটু সামান্য দিয়েছিলাম। দিয়ে তারপরে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে যেতে ওর মধ্যে আদা দিলাম। আদা দিয়ে গ্রেট করা আদা, তারপরে রাঁধুনি দিয়ে দিলাম মুগের ডাল, মানে ফোড়ন দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10টা 20। আমি 10টা 20তে তোমাদের কাছে আসলাম। সকাল থেকে আসার টাইম পাইনি, ওই জন্য আজকে তো পঞ্চম দোল, শুভ পঞ্চম দোল আজকে। এই পঞ্চম দোলের জন্য আজকে গপুকে স্নান করালাম, আবির দিলাম, আবার জামা পাল্টিয়ে অন্য জামা পরালাম, ফুল টুল দিয়ে সাজালাম। আর ভোগের মধ্যে সেরকম কিছু দিইনি, কারণ আমাদের এখানটা জায়গাটা কম। আমাদের মা উপরে ভোগ রান্না করছেন, কিন্তু করলে কি হবে, আমি এখানে আমাকে বলেছিলেন যে তোমার এখানে ভোগ দেবো গোপালের। আমার এখানে জায়গা নেই, পজিশন নেই বন্ধুরা, ওই জন্য আমি ভোগের ঝামেলাটা করি না। ভোগের ঝামেলা বলতে কি, ঠাকুরকে ফল মিষ্টি দিই। তা আজকে ফলের মধ্যে কিছুই ছিল না, আর তাড়াহুড়োর চাপে আমি ফল ঘরে, তাও শশা শাকালু ছিল, আমার মাথার থেকেই বেরিয়ে গেছে, আমি দিতে পারিনি। শুধু মিষ্টি দিয়ে আমি গপুকে জল দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি। এই আমি ভোগ দিয়েছি, আর কিছু। আর তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি বলতে কি, ফোনটা সারা রাত চার্জে বসিয়েছিলাম, চার্জ ছিল না। কিন্তু বন্ধুরা, আমি সুইচটা দিতে ভুলে গেছি। আর ফোনেতে একটু চার্জ ছিল না, ওই জন্য কিছু ভিডিও করতে পারিনি। আর শুধু সামান্য মানে 8%-এর মতো ছিল বলে আমি একটুখানি ভিডিও বলতে কি শর্টসটা করেছি, আর কিছু করতে পারিনি। তা বন্ধুরা, তাহলে চলো, আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে। তা রান্না কি রান্না করলাম সেগুলো তোমাদের, রান্না করা হয়নি এখনো সম্পূর্ণ। তা চলো আমি দেখাই তোমাদের। এই যে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আজকে তো নিরামিষ, পঞ্চম দোলের জন্য আজকে নিরামিষ আমাদের। দুটো আলু সিদ্ধ দিয়েছি। আর এইখানে ডোরার জন্য এখানে সবজির মধ্যে দেখো বন্ধুরা, ঝিঙ্গা আছে আর সয়াবিন আছে। এটা হচ্ছে ডোরার। এখানে করব লাউয়ের ঘন্ট, নিরামিষ ঘন্ট করব। যে কাঁচা লঙ্কা আর এটা লবণ দিয়ে আমি লাউটা ভাপিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডলের জন্য লাউ আছে, বিনস আছে, আর এই যে হচ্ছে আলু আছে, আর মিষ্টি আলু আছে, আর পেঁপে আছে। এই হয়েছে, এটা হচ্ছে ডলের। এখানে হবে চাটনি, টমেটো চাটনি করব। লাউয়ের ঘন্টের মধ্যে বড়ি দেবো বন্ধুরা, আমি ওই জন্য এখানটা বড়িগুলো রেখেছি। আর লাউয়ের ঘন্টটা তোমাদের আমি শর্টসে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা। আর এইখানে হয়েছে দেখো বন্ধুরা, ঢেঁড়স আলু ভাজা হয়েছে। আর এইখানে হয়েছে তিতার ডাল বলতে উচ্ছে দিয়ে আজকে মুগের ডাল করেছি, আজকে মটর ডাল করিনি। এই যে দেখো, তিতার ডাল করেছি। এই হয়েছে আমাদের মেনু। আর দুপুরবেলা যদি তোমাদের দাদা বলে পাঁপড় ভাজতে বা বড়া ভাজতে, তাহলে দুপুরবেলা বড়া ভাজা হবে, নাহলে পাঁপড় ভাজা হবে, যে কোনো একটা। তাহলে বন্ধুরা চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসি। তাহলে চলো বন্ধুরা, এই যে গপুকে দেখো তোমরা, গপুকে অন্য স্নান করিয়ে অন্য ড্রেস পরিয়ে দিয়েছি, আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজিয়েছি। আজ তো তোমাদেরকে সকালবেলা কিছু শেয়ারই করতে পারলাম না। কি দেখবে জোরে বলো? হ্যাঁ, ডোরেমন দেখবে। আর ডান্স দেখবে না তো? হ্যাঁ হ্যাঁ, অমনি ডান্স দেখবো।
কার ডান্স? রূপসার ডান্স? রূপসা। প্রায় 1:30, এখন বড়া ভাজতে যাবো। তা তোমাদের দাদা এই এখন আসলো, এসে ডোরাকে নিয়ে বেরিয়েছে। তা আমি তোমাদের দেখাই, তোমাদের দাদা এখন বাজার করে নিয়ে আসলো। কি বাজার করে নিয়ে এসে চলো তোমাদের দেখাই। এ দেখো, এখানে মিষ্টি আলু আমি প্যাকেটের থেকে খুলছি না, আর এটা হচ্ছে শসা, আর এইখানে হচ্ছে ঢেঁড়স, আর লেবু নিয়ে এসছে, যে 2টো লেবু, আর এখানে হচ্ছে কুমড়ো, ডাঁটা, গাজর, আর এখানে উচ্ছে, এখানে হচ্ছে বিনস এনেছে, আর এখানে পটল, আর এখানে হচ্ছে টমেটো। এই হচ্ছে বাজার। বাজার অনেক বাজার করে নিয়ে এসছে তোমাদের দাদা। তা চলো বন্ধুরা, আমি এখন বেসনের বড়া ভাজি। দেখো বন্ধুরা, এখানে বড়া বানানোর জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে নয় বন্ধুরা, হচ্ছে কালো জিরে, খাবার সোডা, লবণ নিয়েছি। আমি এবার বেসনটা নিয়ে নেব। বেসনটা নিয়ে তারপরে বেসনটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি বড়াগুলো ভেজে বন্ধুরা তারপরে আসছি তোমাদের কাছে, আর তোমাদের কাছে আমি শেয়ার করলাম না। এই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসিনি, আর আসিনি তার কারণও আছে, আসতে পারিনি আর কি। আমার গোটা ঘর পুরো অন্ধকার, ওই জন্য আমি তোমাদের কাছ থেকে আর আসতেই পারিনি, কারণ ডল এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে নিচ্ছে। তা ওই জন্য আমি তোমাদের কাছে আসতে পারছি না। তা আমি এখন সন্ধ্যেবেলা টিফিন করব, ওই জন্য কিছুটা বেসনের গোলা ছিল, সেইগুলো দিয়ে এই যে বড়া ভাজি। দেখো বন্ধুরা, বন্ধুরা দুপুরের কিছুটা বেসনের ব্যাটার পড়েছিল, সেই ব্যাটারের মধ্যে আমি আরেকটু বেসন দিলাম, দিয়ে ওর মধ্যে আরেকটু দিলাম লঙ্কা গুঁড়ো আর লবণ, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার এটা পকোড়া বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে সন্ধেবেলা চায়ের সঙ্গে টা হিসাবে এটা খাওয়া হবে, টিফিন করা হবে আর কি। কোয়েল আর আমি টিফিন করব। তাহলে বন্ধুরা আমি আবার, তা বন্ধুরা দেখো বড়া ভাজা হয়ে গেছে। আমি এই যে মুড়ির সঙ্গে মেখে নিয়েছি চানাচুর আর শসা দিয়ে আর ওই বড়া দিয়ে, আর এদিকে দেখো ঘরটা অন্ধকার দেখালাম, ওইখানে ডল ঘুমাচ্ছে, ওই জন্য। আজকে স্কুলে গেছিলে? কি করলে স্কুলে গিয়ে? রক্ত লেগে গেছে, মাথা ফেটে গেছে, বলো। না রে বাবু, মুখ লাল হয়ে গেছে, এত ঝাল খাচ্ছে, ঝাল খেয়ে মুখটা ওরম লাল হয়ে গেছে, রক্ত না। কি বলবো? এটা কি? ও এটা সস, টমেটোর সস। তুমি খাও না? তুমি ফ্রিজ থেকে বের করে খাও তো টমেটোর সস? হ্যাঁ, আজকে স্কুলে গিয়ে কি করলে? হ্যাঁ, এটা যখন যেটা মনে করবে বলবো না ভাবে, সেটা আগে বলো। কি বলবো সেটা আগে বলতে হবে তো আমাকে। হ্যাঁ, এটা চিনি না আমি। বন্ধুরা 11:30 বাজে, আমি ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার আমার ডল ডোরা, আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। গুড নাইট বন্ধুরা, টাটা।